ঠেলায় পড়ে বাংলাদেশের হিন্দুদের হয়ে বিবৃতি দিল সিপিএম এর পলিট ব্যুরো। তবে ওপার বাংলার হিন্দুদের হয়ে কথা বলতে গিয়েও ভারতের হিন্দুত্ববাদীদেরও টেনে আনলো সিপিএম। এক সারিতে বসিয়ে দিল বাংলাদেশের জামাতি, কট্টরপন্থা ও ভারতের হিন্দুত্বকে। সনাতনী গর্জনের চাপে হিন্দুদের কথা বলতে গিয়েও সুকৌশলে কার্যত যেভাবে বক্তব্য রাখল সিপিএম, তাতেও সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র। একেই বোধহয় বলে ঠেলার নাম বাবাজি। একদিকে যখন বাংলাদেশের হিন্দুদের নিয়ে বলতে গিয়ে গলদঘর্মদশা মমতা বন্দ্যোপাধ্যায়ের, ঠিক তখনই চাপে পড়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুলতে হলো সিপিএমকে। তবে বাধ্য হয়ে বিবৃতি দিলেও দুমুখ নীতি নিতে গিয়ে আবার কার্যত দেশকেই ছোট করলো সিপিএম। বৃহস্পতিবার এক বিবৃতিতে পলিট ব্যুরোর তরফে জানানো হয়, বাংলাদেশ হিন্দুদের উপর অত্যাচার, বাংলাদেশের ঘটনা উদ্বেগের। ভারতে মাথাচাড়া হিন্দুত্ব শক্তি বিভ্রান্তি ছড়াচ্ছে। ভারতে মুসলিম সংখ্যালঘুদের নির্যাতন, বাংলাদেশের মতো ভারতেও বিভাজনের রাজনীতি। বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানোর ছলে সিপিআইএম পলিট ব্যুরো কার্যত ভারতের কুৎসা করতে নেমে পড়েছে। ভারতে নাকি একই রকমভাবে সংখ্যালঘুদের অবস্থা, অর্থাৎ এদেশের সংখ্যালঘু বলতে তারা নির্দিষ্ট করে মুসলিমদের কথা বোঝাচ্ছে। তার কারণ সিপিআইএম তারা এদেশের সংখ্যালঘুরা কতটা খারাপ আছেন সেটার সঙ্গে তুলনা করে, অর্থাৎ বাংলাদেশের হিন্দুদের যে অবস্থা ভারতের মুসলমানদের তাই অবস্থা। খানিকটা এরকম টাইপের একটা বকচ্ছপ স্টেটমেন্ট দিয়েছে। হিন্দুদের হয়ে কথা বলতে গিয়েও সিপিএম এক পংক্তিতে এনে ফেলল বাংলাদেশের জামাতি, মৌলবাদী ও ভারতের হিন্দুত্ববাদীদের। সিপিএম এর চোখে বাংলাদেশের কট্টরপন্থী, জামাতি, মৌলবাদী ও ভারতের হিন্দুরা কি এক? আমাদের দেশে আমরা দেখিনি যে ছাত্র তাদের সব দেশদ্রোহী দাগিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশে কি একই রকম ভাবে দেশদ্রোহী দাগিয়ে দেওয়া হচ্ছে? আমাদের দেশের দেশদ্রোহী দাগিয়ে দিলে যেমন অপরাধ, বাংলাদেশের দেশদ্রোহী দাগিয়ে দিলে তার চাইতে বেশি ছাড়া কম অপরাধ হবে কেন? বাংলাদেশের হিন্দুদের হয়ে কথা বলতে গিয়ে কোন বাধ্যবাধকতা থেকে ভারতকে টেনে আনলো সিপিএম? ভারতের মুসলিম ভোটারদের মন রক্ষায় দেশকে আর কত অপমান করবে দেশীয় বামেরা? বামেরা একটা অদ্ভুত প্রজাতির মানুষ আমি বলবো। তাদের এই যে দ্বিচারিতা, এদের মুখ দিয়ে হিন্দু শব্দটাই বেরোচ্ছে না, এরা আবার কি বলবে, কি করবে মানুষের জন্য? এরা পরিষ্কার হিপোক্রিট, এরা বরং তোষণ করে, এরা বরং ডিভাইসিভ। চিন্ময় কৃষ্ণপ্রভুর মুক্তির দাবিতে মুখরিত হচ্ছে কলকাতার রাজপথ। তাই হাওয়া বুঝে মৌনতা ভাঙতে বাধ্য হচ্ছে এদেশের বামপন্থীরা। তবে তা করতে গিয়ে সিপিএমকে মাথায় রাখতে হচ্ছে ভারতের সংখ্যালঘু ভোট ব্যাংকের কথাও। তাই নিশ্চিতভাবেই একুল ওকুল দুকুল বাঁচাতে গিয়ে শূন্য থেকে মহাশূন্য হওয়ার পথে ক্রমশই এগিয়ে চলেছে সিপিএম। রিপাবলিক বাংলা। বাংলাদেশে হিন্দুদের ওপর মৌলবাদীদের লাগাতার অত্যাচার নিয়ে অবশেষে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা করতে গিয়ে ফের ধর্মকে নিয়ে রাজনীতির সুরসুরি দিলেন মুখ্যমন্ত্রী। এই প্রেক্ষিতে তৃণমূল নেত্রীর বিরুদ্ধেই পাল্টা তোষণের রাজনীতির অভিযোগ তুলল বিজেপি। সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আছেন তারাও তো পার্টিকুলার একটা ধর্মের বিরুদ্ধে প্রচন্ড একটা ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নেন। মাননীয় মুখ্যমন্ত্রী তার ভোট রাজনীতি করতে গিয়ে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদেরকে বলি দিতে প্রদত্ত হয়েছেন। এ যেন অনেকটা যেমন বুনোল তেমনি বাঘা তেঁতুলের মতো ব্যাপার। বাংলাদেশে হিন্দুদের উপর যে নারকীয় অত্যাচার চালাচ্ছে জামাতি আর মৌলবাদীরা, তার নিন্দা করতে গিয়ে বিজেপিকেই কাঠগড়ায় তুলেছিলেন মমতা ব্যানার্জি। বিজেপিও মনে করালো ভোট ব্যাংকের রাজনীতি কাদের মজ্জায়। কয়েকদিন ধরে ঘৃণা আর হিংসার আগুন জ্বলছে পদ্মাপাড়ে। এভাবেই বেছে বেছে হিন্দুদের নিশানা করে তাদের শেষ করার ষড়যন্ত্র চলছে। চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘন নিয়ে নিন্দা আর প্রতিবাদের ঝড় বইছে বিশ্বজুড়ে। ওপারে বিপন্ন হিন্দুরা, আর এতদিন বাদে এপারের মুখ্যমন্ত্রী মুখ খুললেন। কোনো ধর্মের উপরে, কোনো বর্ণের উপরে, কোনো জাতির উপরে কোনো অত্যাচারই আমরা মানি না বললেন বটে, তবে সব কেমন গুলিয়ে দিলেন। নির্দিষ্ট করে হিন্দুদের উপর আক্রমণ নিয়ে রা কাড়লেন না, যেন সব দিক বাঁচানোর মরিয়া চেষ্টা মমতার। ধর্মের নামে ধর্মীয় তোষামোদের চূড়ান্ত পর্যায়ে গিয়ে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে যে শাসন ব্যবস্থা কায়েম করেছে তার বিরুদ্ধে তাদের অসহিষ্ণুতা প্রকাশ করতে শুরু করেছেন বলে ভোট ব্যাংকে
প্রভাব পড়তে পারে বলে তাই একটু একটা গাজর ঝুলিয়ে গেল। আমাদের তো কোনোভাবে ইনভলভ করা হয় না এবং আমরা জানিও না। তিস্তা ব্যাপারে চুক্তি হয়ে গেছিল, আপনারা জানেন, যে আমাদের জানানো হয়। আবার মিথ্যাচার। কেন্দ্রীয় সরকারের তরফে তিস্তা জলবন্টন নিয়ে বারবার অবস্থান স্পষ্ট করা হলেও ফের জল ঘোলার চেষ্টা মুখ্যমন্ত্রীর। কেন মিথ্যাকে সত্যি বলে প্রচারের চেষ্টা? কেন অপ্রাসঙ্গিক বিষয় চাইছেন বাজার গরম করতে? কাদের তোষামোদ করতে চাইছেন তৃণমূল নেত্রী? রিপাবলিক বাংলা। এদিকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেফতারি প্রতিবাদ পথে নেমেছেন এপারে সনাতনীরাও। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় ধরা পড়ল সেই একই ছবি, দেখুন। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তার, হিন্দুদের উপর অত্যাচার, তার আঁচ পড়েছে এপার বাংলাতেও। এদিন উত্তর দিনাজপুরের ইসলামপুরের চৌরঙ্গি মোড়ের রাধা গোবিন্দ মন্দির থেকে প্রতিবাদ মিছিল শুরু করে বিশ্ব হিন্দু পরিষদ। বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তাদের পাশাপাশি বহু সাধারণ মানুষ এই প্রতিবাদ কর্মসূচিতে পা মেলান। চিন্ময় কৃষ্ণ প্রভুকে অবিলম্বে মুক্তি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে বাসন্তীর ভারত সেবাশ্রম সংঘ। বাসন্তীর যে ভারত সেবাশ্রম সংঘে আমি রয়েছি, সেই ভারত সেবাশ্রম সংঘের যিনি মহারাজ, তিনি জানিয়েছেন এবং তিনি স্পষ্ট জানিয়েছেন ভারত সেবাশ্রম সংঘ বৃহত্তর আন্দোলনের পথে নামবে। অবিলম্বে এর একটা ব্যবস্থা নেওয়ার জন্য তাদের সহ্য করা যায় না এবং যাবে না। ভবিষ্যতে আমরা কিন্তু আরও ভয়ঙ্করভাবে আমরা নিয়ে আমরা আন্দোলনে নামব। কল্যাণী মহকুমা দফতরের সামনে দেখা যায় হিন্দু সমন্বয় অভিযান ও ডেপুটেশন কর্মসূচি, চলে বিক্ষোভ। উত্তরবঙ্গেও চলছে প্রতিবাদ। ফালাকাটাতে প্রতিবাদ কর্মসূচি হিন্দু জাগরণ মঞ্চের। ফালাকাটার মিল রোড থেকে এই মিছিল ফালাকাটা শহর পরিক্রম করে। ব্লক অফিসে তারা প্রতিবাদ সমাবেশও করে। শিলিগুড়িতে প্রতিবাদে সামিল হয় হিন্দু জাগরণ মঞ্চ। বাঘাযতীন পার্ক থেকে শুরু হয় মিছিল, মহকুমা শাসকের দফতর পর্যন্ত চলে। সেখানে হিন্দু জাগরণ মঞ্চের তরফে স্মারকলিপি প্রদান করা হয়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।